ওই মানুষ কইলো না পাহাড় পর্বত নদী নালা গ্রাম বসে দারুণ বুড়া করতে যাইতে পারে চক্রি বর্ষা গোলা বালু বাউলাই আনন্দ হইল না হরিণ শিকারে বাঘের বাচ্চারা তোলা আমার লাগছে যাবে সড়কে রাস্তা ঘুরে যায় পরিণয় বিলে যাচ্ছি আমার স্বামী গেছে গা হ্যাঁ গেছে গাই যে সড়ক দিয়ে যাইতেছে দেও আমার পোশাকটা টুক মাথায় দিছে চুলটা পেঁচ দিয়ে ঘুরতে বলিয়াছে মেশিন গান্ডার সাইডে দিয়ে পোশাকটা লাগাইয়া পুলিশ ইন্সপেক্টর ডক্টর দাসি আমি বাবার বাড়িতে যাব এই বেশে কেন এই বেশে কই যাইবেন আপনি এই বেশে কেন এই বেশে বাবার বাড়িতে যাইবাম গিয়ে কিতা করবাম কোন দিন আইবাম আওয়ার ঘরে সবকিছু কইবাম এখন কিছু কথা এখন শুধু তুমি জানি না রাখো যে আমি বাবার বাড়ি যাইতেছি তবে একটা কথা আমি বাবার বাড়ি গেলাম না কই গেলাম তুমি জানো আর কেউ জানে আমি যাওয়ার পরে একটা পাখির কাছেও বলতে পারবা না আমি যে বাড়িতে নেই পারবা না হ্যাঁ পারবো সাবধান কিন্তু কেউ যে গেলে ডাইরেক্ট বলবো বড় বেগম অসুস্থ ওনাকে দেখার নিষেধ মনিবের নিষেধ ওনাকে দেখা যাবে আর আমি জিজ্ঞেস গিয়া এটা করো না এলো তোমার 14,000 টাকা দিয়ে গেলাম মায়া মায়া গো আমরা বেগম মা কি বাবা কাশি কই 14,000 টাকা দিলছি হ্যাঁ আপনি 50 বছর লাগে গান গাইতে পারছে ধরেন আমার এটা দেখার বিষয় আমি কথা কইতাম এই যে পুলিশের ডেস্টলে করতে পারিছি উদ্দেশ্যটা কি স্বামী যে কোহানো যাইব এই নাম বোঝায় যদি মহিলার সুরতে যাইবি হাট গাছ রাস্তা বাজার পোলাপানের আক্রমণ আমি সুন্দর সতী নারী স্বামীর কাছে জব দিতে হবে আমার গায়ে যদি কেউ দিকে চায় আসলে সতী নারী যারা প্রকৃত মহিলা এরা স্বামীর ঘরে বিয়ে হইয়া আগুন কায়া আংরালে যাইব এরপরে ঘর সংসারী ছাড়িয়ে যাইতো চাইতো বারবার আপনার চেষ্টা করবো উবাসটা কি হলো জামাই ঘরটা না ই করে যাইতে আর যারা বকর এরা রেকর জগৎ কিছু আন্য বরিয়ে দিলেও কালি ফিসলে কালি ফিসুল দিব কালি ফিসুল দিব এদের বাপ গাই তাক বলা না এক প্রকারের নারী স্বামী যাইব কই ও গৃত কাঞ্চন রাস্তায় নাকি জাপকালির বাজার 7 দিন থাকবো দাসিটাই বললো জাপকালির বাজারও আমার স্বামী যাওয়ার আগে আমি এনেকে বসলাম বেটা যায় সড়কে রাস্তা ঘুরাইয়া পরিণাম হতেছে কোনাগুনি চলে বলে কোন কৌশলে স্বামী যাওয়ার কিছুক্ষণ আগে অরিনাকে জাপকালির বাজারে পড়ছে এই রোডে আইতাছে সামনে আগে একটু ছোট একটা জুড়ি একটা খাল একটা কাঠের ব্রিজ এই ব্রিজের উপরে গিয়ে দাঁড়াইছে ব্রিজটা ভার হইয়া বাজারে গিয়ে পৌঁছবো দুনিয়ার মানুষের জয়ের মিছিল লইয়া বইতেছে 5,000 আলম সাধু রতনের জয় জাপকালির বাজারে আগমন পরিণয় লক্ষ্য করে চায় বেঈমান বন্ধু আয়া গেছে কেন যদি হাজায় বলে হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ আসেন আসেন হেন চিকটা লই কেম বাবা একটা দিন নরম লাগি ব্যাপারটা কি ভালো আছে ভালো আছি আপনি কেমন আছো আমার বাড়ি কলমাগার দাতা না আচ্ছা আমি পুলিশ ইন্সপেক্টর রফিক হ্যাঁ মামুর বাড়ি কলিয়ারসর আচ্ছা গোপনীয় একটা অপারেশন আছে এখানে যাবো মা হ্যাঁ বাজারটা মধ্যে আপনার সুনামধন্য নাম শুনলাম চিন্তা করলাম এত সুনামধন্য যার শরীর রয়েছে লোকটার একটু দেখতে যাই এই কারণে বন্ধু হিসাবে পরিচিত হইলাম আচ্ছা ভালো আছেন হ্যাঁ ভালো স্যার লিখিত দিলে ভালো না
হ্যাঁ লিখিত দিলে তো অনেক আমি ভালো। রসুল্লাহ আপনার নামের উপরে যদি আমি কার থেকে হারিয়ে আইতাম পারি এখানে গিয়ে সম্মান পাইতে আমরা প্রতি না আমার স্যার ভালো বেশি। আমার একটা ডায়েরি আছে আচ্ছা এটা বিষয় লিখে দিবেন কিটা দিতা দেন তো কি লিখবো? আপনি নিজের হাতে লিখে দিবেন। আচ্ছা কি দিব বলেন? আমি বাদশাহ আলম সদরতন আমি বাদশাহ আলম সাধু রতন হরিণ শিকারে যাওয়ার সত্যি হরিণ শিকার রাখয় কলম ধরে রই হরিণ শিকারে যাওয়ার পথে জাপকালি বাজারের দক্ষিণ পাশে দাবকালী বাজারের দক্ষিণ পাশে কাঠের ব্রিজের উপরে সাক্ষাৎ খাড়ের ব্রিজের উপরে সাক্ষাৎ পুলিশ ইন্সপেক্টর রফিক পুলিশ ইন্সপেক্টর রফিক রাখেন। সে আমার বন্ধু সে আমার একজন পরিচিত ক্লাসমেট বন্ধু। পস্তায় পস্তায় মেন ডিক্সি দেশিদের পয়া ডেটিস্টুন ওই যে আপনি সিগনেচারটা হ্যাঁ স্যার আপনি দিয়া সিগনেচার দিছে ওই না রে ইন্টারেস্টিভ লাইট মানে হচ্ছে এই যে আপনার টাইট হ্যাঁ হ্যাঁ টাইট স্যার গোপনীয় অপারেশন তো না গেলে হয় না নাইলে মনের মানুষ পাইছিলাম ইনশাল্লাহ গেলাম হয় না তো স্যার একটা কাজ করুন যে আপনি নিয়ে বাজার থাকবেন কয়দিন এক সপ্তাহ থাকবো 15 দিন এক সপ্তাহ এক সপ্তাহ এ হরেন যে ঘোরাঘুরি করুন যে আপনার তো আমার কাজে লাগবো আমারও তো আপনার কাজে হ্যাঁ লাগবো লাগবো কোনো আহত বিয়ে দিলে আমার কবর দিন যে আচ্ছা যে যাই স্যার আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই যে সালাম দিল বিদায় গনিল সেই দিনের কালে হাঁটতে হাঁটতে গেল গৌরী সামনের জঙ্গলে জঙ্গলাতে গিয়া গৌরী কাম করে পোশাকদারে টান দেব কয়া বাগান বেগের দিকে বলে শাড়ি গয়না গাইলা গাইলা ষোলো কোটি রূপের নারী সেই দিনের শাড়ি গয়না গায়ে লাগাইয়া বাজারের পাশে বাড়ি এহনের কুর্তি বুড়ি আগের দিনের লাকি রেশা ছিল এই বাজারে দাদু দাদু ডাকতে গেল কুটনি বুড়ির দ্বারে ওই রইলা রঙ্গিলা দাদু দা কাছে গিয়া পাশে বইয়া সালাম দিল জগৎ কিছু আছে আমার বলতে কেউ নাই। মায়াও নাই গে বাবাও নাই গো নাই গো আপন বলতে এই জগতে আমার তো কেউ না আসল কথা কইছে না কি হয়েছিল গোলাগঞ্জ জামাই ছেড়ে গেছে গা আচ্ছা সে বলে আমি খারাপ আসলে আমি ভালো তাই দেখছারিয়া বিদেশ বই আইলাম লোকের অত্যাচারে দাদু বললা ডাকছি তোমার গো একটু আসবে কুতুমুতি সালাম বললাম তোমার কিস্তা দিতে পারলাম না নেও দাদু এই ব্যাগটাই তোমার দেখছি আচ্ছা 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 14,000 টাকা আছে আচ্ছা এইবার হইলে তো তুই আমার নাতি না লাগলেও নাতি লাগবো বুড়া বেড়ি কয় হ্যাঁ 14,000 টাকা দিয়া সালাম বলে চাস তুই আমার নাতি না লাগলে লাগস আল্লাহ রে বই এই মা ভেজু ভেজু তো থাকবস তুই ওপর জীবন ধরে আমার ভাই থাকবে যে তোর ডক্টর তো ভালো আছে তুই একটা কাজ করতে পারবে ঠিক আছে আমি কিন্তু এই বাজারে লাকি ব্যবসা ছিলাম আচ্ছা এখন এই যুগের কুটনি বুড়ি হয়েছি আমার বয়স হয়েছে 250 বছর এ লাগলে তো বে আমার বর্মাটা হে হ্যাঁ কুটনি বুড়িটা হাতে দেখছ না হ্যাঁ 1200 নাতি 1300 হতি আমার নাই সম্ভব
আর আমি দাত্রীগিরি হতাম। এই দুনিয়ার যত মেয়ে ছেলে সব আমার হাতে। এই লাগি নিয়ে আমি বড় আল্লাহ রে মানে বোন, তুই আমার চাকরিটা করতে পারবি? কথারাম তবে আমার মতে কাম হলো লাগবো বুঝা তুই যেমন কাজ করবে তো তোর মতোই করবে। হ্যাঁ কি লাগবো কো? কিছু রং টং আইনা দেবো লাগবো 12 যত রং আইনা দিছে, বদলা আইনা দিছে, রাইতের বেলা নিজের হাতে বইয়া সাইনবোর্ড লেখছে, গুণের গুণমতি আনা তেলে জলে বা তিরুভরে বমতি 16 কোটি রূপ তার গায়েতে, তার মতো সুন্দর নাই জগতের তরে, নতুন নতুন নুরানি চেহারা গায়ে সে রক্তটা দেখা যায়, নতুন লাকি ব্যবসা আবিষ্কার হয়েছে, জাপকালির বাজারে পুরস্কার করছে। এখানে দেশি আর বিদেশি না, হিন্দু আর মুসলিম না, কোনো ভদ্রলোক শৌখিন পান পানি খাওয়ার জন্য লাকি ব্যবসার পুরস্কারে আসুন। এক রাইতে 1 লক্ষ 1 টাকা 1 টাকা। এই দিন 1 লক্ষ টাকার দাম আছে। এই দিন সেদিন যে পালাগানটা কিন্তু আজকের না, আরো কমসে কম আরো 600-700 বছর আগে এগুলি কিন্তু হল উঠে গেছে গা নাই। কুদ্দুস কয়েকদিন পরে দেয়া চ্যানেলটাই আমার সারা বাংলাদেশে হেন না কারণ এই যে বোনের ভাই বাগদির ভাই তাইসি দিয়ে আবার অনা পায় না না, এই রাজ্যের বিনিময় 10,000 20,000 20,000 30,000 40,000ও যাইতেছি দেশ বিদেশে, সিলেট কুমিল্লা বিভিন্ন জায়গায়, পাবনা বগুড়া সকল এগুলি কিন্তু উঠতে যাইতেছে। এখন মনে হয় যে আমাদের পরে দিয়ে আর থাকতোই না। আমার এই হাঁসটা খোলা একদিন দেখলাম না এই যন্ত্রের দিকে বন্তিতে, একদিন ভুলে দেখলাম না একটা হারমোনিক ধরতে, মাঝে মাঝে ডাকে আনি, বাবা হারমোনিকের সাথে সুরটা মিলাতে দিই, তোর সুরটা কেমন? না এটা মজা নাই, পড়ালে হারাম। তাহলে বোঝা যায় আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাবো। কিন্তু সরকার যেই হয় সেই কইতাছে আগের দিনের ঐতিহ্য ধরে রাখো ধরে রাখো ধরে রাখো, ভালা গান, জারি গান, সারি গান, এই গেটু গান, সারের লড়াই, বিভিন্ন বিষয়বস্তু আগে দিয়ে হারাই যেতেছে, ধরে রাখো কইতাছে, ধরে রাখো সরকারে। আর মানুষে আস্তে আস্তে উড়াই লেঙ্গুরটা তেরো দেওয়া যেত না। এই 1 লক্ষ টাকা জাল বাড়িতে আছে, সন্ধ্যাবেলা লাহের বাতি জ্বলে, দূরাতে কেমন সে আলোচনা করে গো লাখপতির বাড়ি হারা লাহের বাতি জ্বালাইছে। মানে বিরাট একটা যে বিষয়টা হন শিল্পপতির না। 1 লক্ষ টাকা দিল করে 10-5,000 না, 10,000 5,000 টাকা 7,000 টাকা যদি আমি সাইড বলে লিখে দিই, তাহলে এসু আর বেসু নাই, উগারিয়ার ভাগারিয়া নাই, ব্যক্তা বাপদাদার সবকিছু বেঁচে আমার এখানে আওয়ার চেষ্টা করি। কিন্তু না, আমি দেশে বিদেশ আইছি, বাসার বিবি এলাকার মধ্যে কোনো বীর বাহাদুর নাই, শুধু একজন আছে যিনি আমার মহব্বতের বন্ধু, পরকালের সাথী, আমার আপন স্বামী বাদশাহ আলম সদরতন, বর্তমানে উপস্থিত আছে এই বাজারে। 1 লক্ষ টাকা যদি গুনতে হয়, উনি স্যার আর কেউ করতো দেখি কোনটা নামাজ পড়ে দোহরে 3 দিনের দিনও সাইনবোর্ডটা ভরছে বাসার সামনে, বুঝি মানে যে এই জায়গায় গার্লফ্রেন্ড আছে এটা কি তারে দেখছে? ও মনি বাপ নেই দেখো না, আমি তো করু ভাই নাই উড়েছি ওরালে। গুণের গুণমতি আনা তেলে জ্বলে বা তিরুভের বমতি 16 কোটি রূপ তার গায়েতে, তার মতো সুন্দর নাই জগতের তরে, নুরানি চেহারা গায়ে সে রক্তটা দেখা যায়, কাজল মাখা রূপের নারী, নতুন লাকি ব্যবসা আবিষ্কার হয়েছে, জাপকালি বাজার পুরস্কার করছে। এখানে দেশের বিদেশি না, হিন্দু আর মুসলিম না, ধনী আর গরিব না, কোনো ভদ্রলোক বিশেষ শৌখিন লাকি ব্যবসা রাতের পানি খাওয়ার জন্য পুরস্কার আসুন। 1 লক্ষ 1 টাকা 1 রাইট। বাসায় কৌজি কত দেশে গেলাম, কত হাজার হাজার লক্ষ লক্ষ নারী রাতের ভালো তাই 16 কোটি রূপের নারী গো
দেখছি নাজি টাকার বেটা টান দেব লইলো ও বাসা ডাইন হাত কামালো কামার সবারি ওরে নাই বলে দাদু হ্যাঁ কেডাই ডঙ্কায় বাড়ি দিছে দেহ তো আচ্ছা আমি যাই দেখতে আই আনতাজি কিন্তু লই আইবা না নাম জিজ্ঞাসা করে আইবা আচ্ছা। তারপরে অনুমতি দিলাম না আচ্ছা রে বই নাচ্ছি আমি যাইতাছি পুরা বাড়ি গেছে কেলা এই আমার বাড়ি বাদশাহজাদা আলম সাধু রতন আমার বাড়ি রতনপুর শহরে আপনি তো আমার ডঙ্কায় বাড়ি দিয়েছেন হ্যাঁ 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 আসবেন আপনি কে পান পানি খাইবেন হ্যাঁ কামো সাইনবোর্ডটা দেখে আইসু দেখছি কি লেখছে এম লেখছে 1,01,000 যদি কেউ খান পানি খাইতে চায় নগদ আছে না ভাই সেই এই বেডি হাই নিও ব্যাগটা লয়ে যাও একটা ভরে নেন যাইতাছি অনুমতি লই আই আচ্ছা যাও সন্ধ্যা ভাই লাগে মনটা মাতে যাও ভাই নামে যদি কাম না হয় তাই না হিটে আয় কাম হয় না আচ্ছা যাও ভাই আচ্ছা তো যাই ওরে নাই রাস্তার মানে ছায়া রইছে দাদু হ্যাঁ কুঞ্জন তামা ডঙ্কায় বাড়ি দিয়েছে কইছে বীর বাহাদুর বাদশাহজাদা আলম সাধু রতন বাড়ি রতনপুর শহরে আল্লাহ তুকারি বাদশা গো বাদশাহজাদা আলম সাদুরতনের আগমন জাতকালীর বাজারে লাকি ব্যবসাদ হ্যাঁ। যাও মানুষটা কোটিপতি শিল্পপতি টাকার অভাব নাই মনের পাহাড় হুম আমার এখানে আওয়া মুহূর্তে কোনো কারণবশত যদি 10 টাকাও না থাকে লোকটারে বা ঘুরাই দে না না বিনা টাকায় টিকেট গরি নিয়ে আসো পুরা বেটি কয় বড় ও টেহা দিতে হয় হেই হেই নহন বেডি হেই নহন টিয়া 1 লাখ টাকা আমি মুখটা মধ্যে মিলে মেরেছে রইছি হ্যাঁ 1 লাখ টাকা ব্যাংক জমা হচ্ছে 1 টাকার বাদাম কিনলে তোর মারে রে তোর খাইছে বাপে মাপে দিছে হাতলা মুখে মুড়ি দরজাটা খুলে দিছি বাদশাহজাদা আলম সাদুরতন মানজা দেহ দিছে হুলা মান হুন্নি আত্মীয় লাগা হ্যাঁ বাদান গোগুলা দুইটা বুড়া যেমন গ্রামীণে ঠাও আড্ডা আত্মিল্লান হার মারলে পানি দেখে ডাববে ওরে হ্যাঁ হুলার মাপ এলা কুলনা না হুলনা নাকটা তিসি কাটাটা হুলার হেডটা আলিদানে মোটকাটা হুলার নাকটা বৈরবে ঠাকটা হুলার হুটকিটা সিনের বেটটা উহাই নাই হুলা উহাই নাই পরিনা স্বামীর কথা শূন্য দূরে কাতন ফুল নামাজ পড়িয়া আচল পাতিয়া আল্লাহর দরবারে হাত উড়াইলো মাওলা গো আপনি তামাম পৃথিবীর দয়াময় সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা ও রাব্বুল আলামিন আমি যে কেন বেশ্যা হইলাম কারে পাওয়ার আশায় কি বিষয় আসলে কি সঠিক না বেঠিক আল্লাহ তোমার হাতে দিলাম তুমি আমার চেহারা কথাবর্তী পরিবর্তন করে দিও আমার স্বামী যাতে চিনতে আমার ভুল হয়ে যায় নুরানি চেহারা বাসছে গায় সে রক্তটা দেখা যায় কোথাও কোথাও পরিবর্তন হয়ে গেছে গা তারা কোন স্বামী যদি বা তারা চিনার মতো কোনো অস্তিত্ব নেই মাথায় ঘুমটা দিয়া অজুর পানি হাতে দিয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে কাছে যাইতে না যাইতেই ফাউডির গুড়ি ধুয়াইয়া অজুটা করাইয়া ফাউডি ধুয়াইয়া টানতে টানতে ঘরে নিয়ে পালঙ্কে বসার দিল টামির স্ট্যান্ডির উল্লো বইয়া মাথার চুল দিয়ে স্বামীর ফাউডি মুচ্ছে দিল মাথা চুল দিয়া স্বামীর ফাউডি মুচ্ছে দিছে এরপরে গিয়ে শুইছে ফান ফানি খাইয়া সালাম টালাম করিয়া পাউডি মধ্যে চুম্বন টুম্বন দিয়া ওরিনাও গিয়ে শুইছে
ব্যবসা বেডির করো গেছে আছে না একটা আদর যত্ন আছে বাদশাহ দাদা আলম সাদর রতন ঘুমিয়ে গেছে ওরি না আরামের ঘুমটা হারাম করে দিয়া সারা রাত স্বামীর সেবা কেজমত করতে করতে রাত্র শেষ করে দিল নাস্তা পানি বাহরতে বাহরতে সকাল 8টা বাজে আছে ডাকিয়া তুলছে গা বাদশাহ দাদা আলম সাদর রতন আপনি ঘুম ভাঙিয়ে উঠুন নাস্তা খান কখন উঠে দেখে বাজছে 9টা মুখ সুবানা দইতে দইতে হয়ে গেছে 10টা মুখটা বোতা হয়ে রয়েছে হ্যাঁ রে 1 লক্ষ টাকা আকারে দিলাম কই আইলাম কি পাইলাম সেনা মিলে লাকি ব্যবসা কই ব্যবসাটা সে তো কিছু পাইলাম না একটা জিনিস পাইছি যারে নবীর শরমতে শান দেয়া মান দেয়া যে ওর দেয়া দেহ দিয়ে বিহরি আনছি তার কাছে জানা পাইছি লাকি ব্যবসার কাছে তা পাইছি যেমন বলেও দেখছি না বড় লোকের যে তার মাথার চুল দিতে আমার ভাউডি মুচ্ছে দিতে বলেও দেখছি না আমার সাথে শুইতে গিয়ে আমার পাউডি মধ্যে সালাম করে চুম্বন করতে এটা তো পাইছি ব্যবসাটা সে তো কিছু পাইলাম না ওখান তো নাস্তা খালি করতে বাইরে একটু জঙ্গল লাগবে হ্যাঁ যদি বা এক রাইতে কতক্ষণ সময় আর এই অতক্ষণ সময়ের মধ্যে এমন আদর মোহব্বত করছে এমন মায়া লাগাইছে এটা করাম বুঝে হইতেছে যাই থাকতাম হ্যাঁ যদিও যাই একটু হরে হিরে আয় লোক নাইলে আমি থাকতাম বাসা মিলে আয়াই যেমন হরণ লাগবো যা লেখছে কর্মী আর বলে আমি যাইতামই না 50 বছর থাকবা 50 বছর যাইতাম না হ্যাঁ জেলা তোমার গারো দূরিয়া লাভাই ঘুরছে এলা আমি বাইরে হইতাম না টাকা দেয়া যদি কুলাইতাম না পারি আমার বাসা হিডা লেখা দি মামলা কি বেশার আমার স্বামী কি টিয়ার কি পয়সা হ্যাঁ জেলাত না গেছে আমি যাওয়ার কথা কইতাম না তাহলে দিয়ে মনে কইছে একদিনের মধ্যে 2 দিন 2 দিনের মধ্যে 3 দিন অনগার একটু বিরছে বিদেশি গো কিতা গো হনছি কিতা গো কিতা এই আমনে বাদশা আর আমি বেশ্যা কইতাও হারি না সইতাও হারি না জান না বিদায় দিতারি না আচ্ছা কও কিতা কইতা কাছে বেশি আইতারি না কত সময় ভয় পাই কত সময় লজ্জা পাই অন দিয়া যাইতানো না পরে ভুলা বানো নাই বারে বারে আইবাম যাইবাম এটা হেঁটে দেম আস্তে আস্তে দেয়া যায় দেয়া যায় আস্তে আস্তে আমরা উদ্দেশ্যে বানাইতেছি আমরা লাগে একটা হান বানাই পরিস্থানী ভান্ডার সিংহবীরের সুবরী ডানঙ্গালাসি দাসিনী ভাতা যোদ্ধা কই আজার বল দে মা হ্যাঁ স্বামী হইরা ডাক দে কুলো বইয়া ভান্ডা মুহ টেলা মেরে ছেড়ে দিছে রে বাদশা তো আলম সদর তো করে মাটি পৌঁছে দেয় এই দিন তার মধুর মিলন হইল 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের দিনও পরিনা শুয়া নিদ্রায় গিয়া কাল ঘুমে পড়িয়া স্বপ্ন যোগে দেখেছে আকাশের ছাদ যেমন মায়ের উদরে মনটা মধ্যে একটা বড় শৈল মনের কথা তাতে কয় না গ্যারেন্টি হইল এই বলো আন্দোলন কি 15 দিন 1 মাস 2 মাস 3 মাস 3.5 মাস মনে একটা গ্যারেন্টি হয়েছে 3.5 মাস গ্যারেন্টি হয়েছে তার সুটা বদলাই তুই গ্যারেন্টি হয়েছে ওনার এই লোকটাকে দরকার নাই পাইছে আজকে একদিন ডাক দেবে রয়েছে বিদেশি গো বেগম বাদশাহ আলম সাদুর রতনের আগমন জাপকালির বাজারের লাকি ব্যবসার কষ্ট আসলে আপনার সাথে আমার অনেক কথা কি কথা আপনার নামে 3টে ভিসা এই সব নাস্তা করতে আমার নামে আজকে মারে কে 3টে ভিসা আরে ভিসা তুই ভিসা না কো 3 ভিসা আরে কও কি তা আমার তো কাম ভাই আলতাছ তুমি 1 নম্বরে বিচার হ্যাঁ তুমি কিন্তু লাকি ব্যবসা টিকেট করে আইছো কই রাতে লাগিয়া এক রাতে লাগি আমার ডায়েরিতে লেখা আছে কষ্টত ভাবে 3.5 মাস গত হইছে হ্যাঁ হ্যাঁ এক রাতের মাঝে 1 নম্বরে বিচার এক রাতের মাঝে 3.5 মাস কেন হইলো এইটার কৈফিয়ত হ্যাঁ হ্যাঁ সব নাস্তা করতে হ্যাঁ 2 নম্বর বিচার এক রাতে যদি 1 লক্ষ টাকা হয় 3.5 মাস আমার কত লক্ষ কত
টাকা হয় আমার টাকা বেশি। হ্যাঁ এই হিসাব করে তো আমার ক্যালকুলেটর লাগবো। এটা বাজার হ্যাঁ বিদেশ নগর কান্দা বাপ জমায় না বৈদেশের বিরীতি বালা আম কাইও জাম কাইও তেতুল কাইও এইটা সুকা লাগে আম কাইও জাম কাইও তেতুল কাইও চন্দ্রকালে বিয়া করে বলা লাগে কমলা হতে কমলা মজা বিপদ হলো যৌবনে বিরীতি মজা এরা আমার টাকাটা নগদ চাই এই শুনো শুনো না কেটে হাঁটে তো আচ্ছা আমি কেলা তুমি সিনটির মতো না আমার সিনিয়ে পর্যন্ত আপনি বাদশাহ আলম সদরতন হ্যাঁ তখন কি চাই আমার কত হইলো তুমি যে বাজার দেখা হো এইটার জায়গা ভাড়া হইলো দৈনিক 1,00,000 টাকা আচ্ছা তো আমার যে গড়টা হো তুমি এই গড়টাও আমার এইটার জায়গা ভাড়া হইলো 1,00,000 টাকা এই জায়গাটা তোমার হ্যাঁ গড়টাও আমার জায়গাটাও আমার জামাই কই গো এই জায়গাটা বলে হ্যাঁ তোরা জায়গাটা বলে তুমি হরো তোমার দি এই হিসাব করে রাখিয়া বাদ বাই এটা আমার রিটার্ন ঘুরাও যে হ্যাঁ বলা আইতাছে ঘুরাও চালা হরো এই জায়গাটা তোমার হ্যাঁ আমি যে রংমহলে থাকি গড়টাও তোমার এই গড়টাও আমার তাই তোমার জায়গা ভাড়া 1,00,000 টাকা আর গড় ভাড়া 1,00,000 1 টাকা তাহলে তোমার পিস হলো রাত পিছে 2,02,000 টাকা আর আমার হলো 1,00,000 টাকা হ্যাঁ কি গো মুরব্বীরা হিন্দু আমার তো অভাব না অন গেছে এই কাছে বিদেশের বিদেশে ঠিক আছে গিয়ে জিন্দগিটা আমার বাদ গেল ওইটাই কথা বিদেশি গো হ্যাঁ টাকার বিষয়টা নিয়ে আপু